আমাদের সাথে। কথা বুঝতে পারছেন? পাকিস্তানের মওদুদি সাহেব বলে যে এরা হলো আমার দলের মানুষ। কথা বুঝতে পারছেন? আমি আমার দেশের কথা কইলাম না, কোন জায়গা? হ্যাঁ, পাকিস্তানের মওদুদি সাহেব বলেন যেটা হচ্ছে যারা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়। কথা বুঝতে পারছেন? লড়াই ছাড়া জীবনে যারা আর ধান্দা পায় না, মানুষগুলোকে উত্তপ্ত করে যারা, এই সমস্ত ব্যক্তি বড় বড় এরাই মনে করে উলুল আমর, এরাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। কথা বুঝতে পারছেন? অতএব ভাইরা আমার, এই জগতের মধ্যে অস্ত্রে ইসলাম আসে নাই। কতক্ষণ না? অস্ত্রে কি ইসলাম আসছে? অস্ত্রে ইসলাম আসে নাই। যদি অস্ত্রের ঝনঝনানিতে ইসলাম আসতো, তাহলে বদরের যুদ্ধে নবীজি 9 জনে মিলে একটা লাঠি, এই যুদ্ধে কোনোদিন তিনি অংশগ্রহণ করতেন না। তার সৈন্যদের 9 জনে মিলে একটা লাঠি ছিল। 313 জন সৈন্য নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। তারই উত্তরসূরি হয়ে হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি দেখলেন প্রায় 5 লক্ষ খ্রিস্টান সালাহউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে। সালাহউদ্দিন আইয়ুবীর তখন সৈন্যদের সংখ্যা ছিল মাত্র 30,000। কয় হাজার? 30,000 সৈন্য, 5 লক্ষ খ্রিস্টানের সাথে যুদ্ধ করতে হবে। কত বড় বিশাল কথা! এই যুদ্ধের মধ্যে জয়লাভ করা বড় কঠিন। ভাইরা আমার, সেদিন হযরতে মুসা, তার সাথে ছিলেন হযরতে হারুন। 2 ভাই মিলে লাঠি ছিল একটা। ফেরাউনের 70,000 জাদুকরের সাথে যুদ্ধের জন্য রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার কারণ তারা মনে করেন যুদ্ধের অস্ত্র এটা জয়ের জন্য যথেষ্ট নয়। কথা বলেন না? অস্ত্র জয়ের জন্য কি নয়? যথেষ্ট নয়। জয়ের জন্য যথেষ্ট হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে কারণে পৃথিবীর মধ্যে ওই তাকওয়া সৃষ্টি করার জন্য, পরহেজগারি সৃষ্টি করার জন্য যে সকল মানুষ তৈরি হয়েছে, ভাইরা আমার, যুদ্ধের ময়দানে আমার নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে নবী 313 জন সাহাবীকে বললেন, তোমরা সবাই কাতার দাও। আর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে তিনি একটা শামিয়ানার নিচে, চামড়ার শামিয়ানার নিচে আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহকে বলা শুরু করলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। রে মাবুদ, তোমাকে আল্লাহ বলে ডাকার যদি কারো প্রয়োজন না হয়, এই পৃথিবীর জমিনে কেউ তোমাকে আল্লাহ বলে ডাকুক, এমন যদি কারো প্রয়োজন না হয়, ফাহলিক হাযিহিল ইসাবা, তাহলে আমাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আর যদি আল্লাহ বলে ডাকার লোক প্রয়োজন হয়, তাহলে আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন। তো সুবহানাল্লাহ। সেদিন নবী বলে নাই যে অস্ত্র যথেষ্ট আছে, ভয়ের কারণ নাই। নবী সাহাবীদের কথা বলেন নাই অস্ত্র যথেষ্ট আছে, ভয়ের কোনো কারণ নাই। বরং নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয়, ঈমানের শক্তি যদি বিদ্যমান থাকে, তাহলে তোমরা পৃথিবীতে অস্ত্রের উপরে ভরসা করো না, আল্লাহর গায়বী মদদ তোমাদের কাছে এসে যাবে। আমার আল্লাহ বলে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন বদরের যুদ্ধের মধ্যে আমার আল্লাহ বলেন, যদি তোমাদের ঈমানের শক্তি বেশি না থাকতো, আমি কোনোদিন তোমাদের সাহায্যে নেমে আসতাম না। বালা ইন তাসবিরু, যদি তোমাদের মধ্যে ধৈর্য বেশি হয়, ওয়া তাত্তাকু, ঈমান যদি বলিয়ান হয়, আমি আল্লাহর শক্তি যদি তোমাদের বিশাল বিশ্বাসের মধ্যে চলে আসে, আমি আল্লাহ পারি, তাহলে কোনো ভয় নাই। আমি আল্লাহ, হে নবী, আপনার ওই 313 জন সাহাবী যাদের হাতে অস্ত্র নাই, আমি তাদের সাহায্য করার জন্য 5,000 পাগড়িওয়ালা ফেরেশতা পাঠাই দিতেছি। কত বলেন না? 5,000 পাগড়িওয়ালা ফেরেশতা। প্রত্যেকের হাতে ছিল খেজুরের আশেষা ডাল।
আল্লাহ জিজ্ঞেস করলেন, রে ফেরেশতারা যুদ্ধ করছো? কয় না করি নাই। কয় লেফট রাইট করছো? কয় না করি নাই। কয় কুইক মার্চ করছো? তো করি নাই। কয় ক্রলিং করেছো? কয় না করি নাই। কয় তাহলে যুদ্ধের ময়দানে তোমরা কেমনে শত্রুদের উপরে হামলা করবে? কয় মাবুদ জানি না, আগেই তো বলেছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যা আপনি শিখাবেন, যা শিখাই দিবেন সেভাবে আমরা ব্যবস্থা করব। আমার আল্লাহ বলে দিলেন, আসেসা খেজুরের ডাল দিয়ে দিলাম, ওটা শেষই নাই, ওর কাঁটাগুলো যেমন আছে ওই অবস্থায় একটা একটা করে খেজুরের ডাল দিয়ে দিলাম। ফেরেশতারা ওই খেজুরের ডালগুলো হাতে নিয়ে আমি তোমাদেরকে জায়গা দেখাই দিতেছি, ওই জায়গায় আসল একেবারে এমন ভাবে মাইট দিয়ে দিবে, এমন ভাবে আঘাত করবে, তোমরা দেখবে পৃথিবীর মধ্যে আমার রসুলের বিরুদ্ধে আর মাথা সোজা করার মতো সাহস কারো হবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাদরিবুহুম ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তার নবীর সাহায্যে 5000 প্রস্তুত ফেরেশতাকে পাঠিয়ে দিতে গিয়ে আল্লাহ বলে দিলেন, তোমাদের হাতে দিলাম খেজুরের ডাল, আসেসা খেজুরের ডালগুলো নিয়ে তোমরা মারবে ঘাড়ের উপরে। কাফেরদের কোন জায়গায়? জোরে কর না। ঘাড়ের উপরে মারবে। ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পিটান দিবে। খেজুরের আসেসা ডাল দিয়া যদি ঘাড়ের উপরে পিটাও আর জয়েন্টে জয়েন্টে যদি পিটাও, তাহলে সরিষার ফুল দেখা শুরু করবে। ওরা নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে কিসের? ওরা বাবা কুইয়া কুল পাবে না। ফেরেশতাদের আল্লাহ যা শিখাই দিয়েছে, বালহুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফেরেশতারা হচ্ছেন আল্লাহর আজ্ঞাবহ জাত। আল্লাহ যা শিখাই দিয়েছেন আর কারো শিক্ষা নেয় না। দুনিয়ার হাজার মানুষ যদি তাদেরকে শিখাইতে চায়, ফেরেশতারা আর শিখবে না, যেহেতু আল্লাহ যা শিখাই দিয়েছেন তাই তারা শিখে। আল্লাহ বলে দিয়েছেন কাঁধের উপরে মারবে, ঘাড় গেটটির উপরে মারবে, আর জয়েন্টে জয়েন্টে মারবে। ফেরেশতারা যখন মারা শুরু করলো, তখন সবাই সরিষার ফুল দেখা শুরু করলো। ওই বদরের যুদ্ধের মধ্যে সেখানে মুসলমানের শক্তি ছিল কি? ঈমান। বলেন কি ছিল? রাইফেলের মধ্যে গুলি না থাকলে সেটা লাঠি হয়ে যায়। অতএব বিজয়ের জন্য এটা যথেষ্ট নয়। এই জন্য আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন, ইকিম হাকাম আমাল পেহাম মোহাব্বতে ফাতে আলম। ইকিম হাকাম আমল পেহাম মোহাব্বতে ফাতে আলম। जिहाद जिंदगी में ये है मर्दों की शमशीरे। এই পৃথিবীতে যদি আল্লাহর প্রতি তোমার অবিচল ঈমান থাকে, আর নামাজ রোজা হজ যাকাত যদি আমলগুলো ঠিক থাকে, আর বিশ্ববিজয়ী নবীর উপরে যদি তোমার মহব্বত থাকে, আল্লামা ইকবাল বলেন অস্ত্রের দরকার নাই, তুমি যেখানে যাবে সেখানেই তুমি জয় লাভ করে আসবে। সুবহানাল্লাহ। তোমার বিজয়ের জন্য এই পৃথিবীর মধ্যে আর কোনো শক্তির প্রয়োজন নাই। আল্লাহর জগতের মধ্যে বিজয় লাভের জন্য আর কোনো তোমার শক্তির প্রয়োজন নাই, বরং তোমার শক্তি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। ভাইরা আমার, এই জন্য উলিল আমরি মিনকুম হযরত সালাহউদ্দিন আইয়ুবী ৩০,০০০ সৈন্য, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যোহরের নামাজের ওয়াক্তের ওই সময় তিনি ১৫,০০০ সৈন্যকে বলে দিলেন, শোনো তোমরা ১৫,০০০ সৈন্য এখন অস্ত্র রেখে দিয়ে নামাজ পড়ো, যুদ্ধের ময়দানেও তোমাদের নামাজ মাপ নাই। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে নামাজ, আবার যুদ্ধ ৩০,০০০ সৈন্যের ভিতরে ১৫,০০০ সৈন্যকে তিনি বললেন তোমরা শত্রুদের মোকাবেলায় দাঁড়িয়ে থাকো, আর বাকি ১৫,০০০কে বললেন তোমরা এখন সিজদায় পড়ে যাও আল্লাহর নামে। ভাইরা আমার, ওই মুহূর্তে খ্রিস্টান সেনাপতি ৫ লক্ষ সৈন্যকে অর্ডার দিয়ে দিল, মহাসুযোগ, ৩০,০০০কে মারতে তো সময় লাগে না, তারপর ১৫,০০০ এখন অস্ত্র নাই, সবগুলো মাথা নত করে মাটির উপরে মাথা রেখেছে। কাজেই তোমরা তোমাদের তীরগুলোকে ধনুক থেকে বের করে দিয়ে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করো, যাতে সালাহউদ্দিন আইয়ুবীর একজন সৈন্য মুসলমান বেঁচে না থাকে। ভাইরা আমার, সেদিন ৫ লক্ষ খ্রিস্টান সৈন্য তাদের ধনুকগুলো থেকে তীরগুলো যখন নিক্ষেপ করতেছিল, বৃষ্টির মতো তীর ধেয়ে আসে,
সালাহুদ্দিন আইয়ুবীর সঙ্গী সৈন্যরা বলে, খোদার কসম 5 লক্ষ কাফের বেদিন সৈন্যদের তীর আমাদের দিকে ধেয়ে আসতেছে, কিন্তু তাদের কারো একটা তীরও আমাদের জায়নামাজের পাশে এসে পড়ে নাই। গায়ে লাগা তো দূরের কথা, গায়ে লাগা তো দূরের কথা, গায়ে আঘাত করো তো দূরের কথা, পাশে এসে লাগে নাই। কথা কি বুঝতে পেরেছেন? অতএব যারা নবীর প্রেমে জীবন উৎসর্গ করে, এই বিশ্বজগতের এমন প্রেমিক আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, এই জগতের মধ্যে ওলিয়া উলিয়া সেই বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেকেই মনে করে ইমাম ছিলেন। আসলে এরা শুধু ইমাম ছিলেন তা নয়, বরং এরা ছিলেন এত বড় বড় আলেম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার পীর সম্পর্কে তিনি বলেন যে আমি যার কাছে মুরিদ হয়েছি, কোন কোন রিওয়ায়াতে এসেছে ইমাম বাকের, আর কোন কোন রিওয়ায়াতে এসেছে যে আতা ইবনে আবি রাবাহ, হযরত আতা ইবনে আবি রাবাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু আফজালা মিন আতা, পৃথিবীর মধ্যে আতার মতো ভালো বুজুর্গ জগতের মধ্যে আমি দেখি নাই। এই জগতের মধ্যে আল্লাহওয়ালা এমন কিছু ব্যক্তি, জগতের মধ্যে যা বলেন তাই আল্লাহ কবুল করে নেন। খলিফা মনসুরের যুগে, বলুন কার যুগে? আব্বাসী খলিফা মনসুরের যুগে হযরতে জাফর সাদেক ছিলেন একজন বড় মাপের ওলি। হযরতে জাফর সাদেক সেনা জামা পরা মানুষ, কুড়ে ঘরে থাকা মানুষ, ভাঙ্গা ঘরে থাকা মানুষ হযরতে জাফর সাদেক। কিন্তু লোকের এত বেশি সমাগম, লোক এত বেশি পরিমাণে তার কাছে আগমন করছে, খলিফা মনসুরের দরবারে এখন মানুষের যাতায়াত নাই। মনসুর হিংসুটে হয়ে গেল যে যেভাবে হোক জাফর সাদেককে মেরে ফেলতে হবে। জাফর সাদেক হলেন ওলি আল্লাহ, যেমন হযরতে শাহজালাল ইয়ামানি। ইয়ামানের বাদশা যখন দেখলেন শাহজালালের কাছে লোকের আগমন খুব বেশি, তার দরবারে কেউ যায় না, হযরতে শাহজালাল ইয়ামানিকে ইয়ামানের বাদশা দুপুরের লাঞ্চের দাওয়াত দিতে দিয়ে বলল, আসুন দয়া করে আমার টেবিলে আজকে এক বেলা ভাত খাবো। এক বেলা খাবারের দাওয়াত দিতে গিয়ে হযরতে শাহজালাল ইয়ামানি যখন বসলেন, তার সামনে যখন খাবার হাজির করা হয়েছে, এর আগে ইয়ামানের রাজা যিনি খাবারের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছেন যাতে এই লোকটি আর থাকতে না পারে, লোকের যেন আগমন বন্ধ হয়ে যায়। হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি খাবার থালায় বসে তিনি ইয়ামানের বাদশাকে বললেন, রে ইয়ামানের বাদশা, তুমি আমার খাবারে কেন বিষ মিশাই দিয়েছো? ইয়ামানের বাদশা জিজ্ঞাসা করেন, কেমন করে বুঝলেন আমি? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলো? যদি আমি এখন বলি তাহলে খাবার কথা বলবে। খাবার কথা বলেছে আমার নবীর সাথে। নবীর সাথে ওই ইহুদি মহিলা বকরির গোশতের মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছিল, নবীজি যখন ওই বকরির গোশত মুখে নেওয়া শুরু করেছেন, গোশতটা বলে উঠলো, নবীজি আমারে খাইয়েন না, বিষ মাখাই দিয়েছে। ভাইরা আমার, এই জগতের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, আমার অবস্থান তোমার কাছে ভালো লাগে নাই, চলো আমি তোমার দেশ ছেড়ে দিলাম, আমি আর তোমার দেশে থাকবো না, তুমি তোমার দেশ চালাও। ভাইরা আমার, ওলিদের সাথে এরা হলেন এমন ব্যক্তি, উলুল আমর, এরা হলেন ক্ষমতার অধিকারী। এরা যদি কোনো চোরের দিকে দৃষ্টি দেয়, চোর দরবেশ হইয়া যায়। কারণ সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। এরা হলেন বিশাল আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার মালিক। এরা আল্লাহকে যাই বলেন আল্লাহ তাই মঞ্জুর করেন। বলবেন যে হুজুর এই কথাটার অর্থ কোথায়? আমি বলবো, বুখারী শরীফের হাদিস খুলে দেখুন। বুখারী শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। পৃথিবীর মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, আল্লাহ বলেন এমন কিছু বান্দা আছে, বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কিছু খাস বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি, যদি আল্লাহর কাছে কসম করে বললে মাবুদ এটা দিতে হবে, লা আবাররা, তখন আল্লাহর সাথে সাথে সেই দরবেশের দোয়া কবুল করে ফেলেন। হযরত জাফর সাদেক ছিলেন এরকম একজন দরবেশ। খলিফা মনসুর যখন দেখলেন তার দরবারে লোকের সমাগম কম, কিন্তু ওই অলির দরবারে লোকের সমাগম বেশি, ঠিক কিনা?
আমি সেদিনও বলেছি সাপ বাড়িতে বসে, সাপ বাড়িতে সেদিন আমি ডাক দিয়ে বলেছি উঁচু স্বরে, আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে যেমন লক্ষ মানুষের জনতার ভিড় তাদের ঘরে থাকে, ইন্তেকালের পরও তাদের কবরের পাশে লোকের ভিড় কমে না। কমে? বলে লোকের ভিড় কমে? আল্লামা শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই মজলিসে যখন আসতেন তখন যে পরিমাণ লোক, আর তাকে দেখার জন্য তার কবরের পাশে যারা গেছেন তাদের সংখ্যা কি কম ছিল? ভাইরা আমার, খলিফা মনসুর যখন দেখলো তার দরবারে জাফর সাদেকের মতো ব্যক্তি ডিস্টার্ব করছে, জাফর সাদেক তার কাছে লোকের সমাগম বেশি, এটা বন্ধ করা যায় কিভাবে? খলিফা মনসুর দুইজন জল্লাদ রেডি করলো, দুইজন জল্লাদকে বললো তোমরা ছুরি নিয়ে রেডি থাকো, এই দরবেশকে কতল করা ছাড়া আমার আর উপায় নাই। জাফর সাদেককে দাওয়াত করলো খলিফা মনসুর। জাফর সাদেকের কাছে গিয়ে মন্ত্রী গিয়ে বলছে, জাহাপনা এদেশের রাষ্ট্রপ্রধান আপনাকে নিয়ে একবেলা খাবার খেতে চায়, আপনি দয়া করে চলুন। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো বাবা, আমরা রাজদরবারে যাই না। কতক্ষণ না? আমরা রাজদরবারে কি যাই না। রাজার ক্ষমতার চেয়ে ওলির ক্ষমতা বেশি কিনা? কতক্ষণ না? রাজার ক্ষমতার চেয়ে ওলির ক্ষমতা বেশি না? গৌর গোবিন্দের চেয়ে শাহজালালের ক্ষমতা বেশি নাই? পরশুরামের চেয়ে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহির ক্ষমতা বেশি ছিল না? চিৎকার দিয়ে হাত উঁচু করে বলেন ছিল কি না? দুনিয়ার রাজা ভাইরা আমার, একজন রাজার একটা দেশ পর্যন্ত লোক তাকে সীমানায়, কেউ তাকে মানে আর কেউ তাকে মানে না। কতক্ষণ না? রাজার পপুলারিটি হচ্ছে তার দেশের একটা সীমাবদ্ধ অঞ্চল এলাকা পর্যন্ত, আর আল্লাহর ওলিদের কোনো সীমাবদ্ধতা নাই। কতক্ষণ না? আপনি দেখবেন এই জগতের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়, এদেশের মধ্যে যে সকল কলেজ বিশ্ববিদ্যালয় আছে এর ছাত্র আপনি ৫,০০০ই বলেন, আপনি ১,০০,০০০ই বলেন, ১,০০,০০০ ছাত্র সীমিত। কিন্তু আল্লাহর ওলিদের খানকা এর ছাত্র হচ্ছে কোটি কোটি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খানকার ছাত্র কি? আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা কলেজের কতজন ছাত্র হতে পারে? ৫,০০০, ২০,০০০। কিন্তু আল্লাহর ওলির একটা খানকার ভক্ত, একটা খানকার অনুসারী, আল্লাহর ওলির অনুসারী, তার ছাত্র, রুহানি ছাত্র, এর সংখ্যা কিন্তু কম নয়, কোটি কোটি, সারা পৃথিবী ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব তাদের প্রতি লোকের সবসময় শ্রদ্ধা থাকে। ওয়া উলিল আমরি মিনকুম, তারা যা বলেন তাই হয়, আর তারা যা বলেন তার অনুসারীরা তাই মানে। আর মানলে চক্ষু বন্ধ করে তার অনুসারীরা আল্লাহর নবীকে নিজের ঘরে দেখতে পায়। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি শহীদে মালাকোট। রে ভাইরা, একদিকে যেমন শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেছেন, আর তারই অনুসারী হয়ে এই জগতের মধ্যে হযরতে ওই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি মীরের সরাই। ভাইরা আমার, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি ইতিহাস খুলে দেখুন, ওই সিলসিলাভুক্ত একজন ব্যক্তি চক্ষু বন্ধ করার সাথে সাথে মদিনার নবীকে দেখতে পেতেন। আরো জোরে বল সুবহানাল্লাহ। নামাজের রক্ত হয়ে আসছে, আমি খুব সহজভাবে বলি, খলিফা মনসুর দাওয়াত করলেন জাফর সাদেককে। উনি বলছেন, বাবা, রাজদরবার দেখলে আমাদের আল্লাহর জিকির ভুলে যাওয়ার সম্ভাবনা, এই রাজদরবারে আমরা যাই না। কিন্তু রাজা ষড়যন্ত্র করেছে, খলিফা যেভাবে হোক তাকে তুলে এনে আজকে কতলের ব্যবস্থা করতে হবে। কাজেই শুধু বাহানা মাত্র তাকে দাওয়াত দেওয়া হয়েছে। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাজদরবারে যাই না। মন্ত্রী বারবার এত বড় অনুরোধ করলেন, হুজুর আপনাকে যেতেই হবে, না হলে আমার মন্ত্রিত্ব থাকবে না। আপনি দয়া করে শুধু কিছু খান আর নাই খান, মনসুরের সাথে একটু দেখা করে চলে আসেন, আপনি দেশের নাগরিক। জাফর সাদেক বললেন, তাহলে চলো। উনি যখন রওনা করলেন, খবর হয়ে গেল রাজদরবারে দুইজন জল্লাদ সিঁড়িতে দাঁড়ানো, চেয়ারের মধ্যে বসা, সিংহাসনে বসা খলিফা মনসুর। দুইজন জল্লাদকে বলে দিলেন, এ জল্লাদ, যখন এই জাফর সাদেক আমার সাথে দেখা করার জন্য এক সিঁড়ি দুই সিঁড়ি বেয়ে উপরে উঠবে, সাথে সাথে তোমরা তাকে দুই দিক থেকে ছুরি চালাইয়া কতল করে দিও। ভাইরা আমার,
দুইজন জল্লাদ জানতে চাইলো, খলিফা, একটা মানুষের ফাঁসি হলে অন্তত বিচারক একটা রুমাল ছেড়ে দেয়, আপনি মারার জন্য আমাদেরকে আদেশ দিবেন, কিছু আলামত থাকা দরকার। কয় কি? আপনি যে কোনো, হয়তো বাঁশিতে ফু দেন, নাহলে সং ইশারা করেন, নাহলে একটা কিছু করেন। খলিফা মনসুর বলছেন, তাহলে ঠিক আছে, আমি জাফর সাদেককে হত্যা করার আদেশ দিব। এটা আদেশটাকে বুঝাবার জন্য আমি মাথার টুপিতে হাত দিয়ে যখন টুপি উঠাবো, তখনই মনে করবে যে আমি আদেশ দিয়েছি, ওই মুহূর্তে তারে কতল করে দিবা। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এক সিঁড়ি দুই সিঁড়ি বেয়ে উঠা শুরু করেছেন। খলিফা মনসুর তার সিংহাসনে বসা, দুইজন জল্লাদ তার দিকে তাকিয়ে আছে। মাথার টুপি উঠায় কোন সময়? মাথার টুপি উঠাবার সাথে সাথে জাফর সাদেককে জল্লাদরা টুকরো টুকরো করে ফেলবে। ভাইরা আমার, দুই জল্লাদের দৃষ্টি এখন খলিফা মনসুরের দিকে। মাথার টুপিতে কখন তিনি হাত দিচ্ছেন, কিন্তু অবাক কাণ্ড, টুপিতে হাত দেওয়ার প্রস্তুতি নিতে গিয়ে খলিফা মনসুর বেহুশ হয়ে তার সিংহাসন সব উল্টাইয়া পড়ে গেল, বেহুশ। ওদিকে জাফর সাদেক সিংহাসনের পাশে চেয়ারে বসে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার দুইজন জল্লাদ জিজ্ঞেস করে, স্যার স্যার, তার মানে কথা কয় না। 2-3 ঘন্টা পর মাথায় ঠান্ডা পানি দিয়ে যখন তাকে হুঁশে আনা হলো, জিজ্ঞাসা করা হলো, খলিফা মনসুর, স্যার খলিফা জাহাপনা, আপনি তো মাথার টুপিতে হাত দিবেন, তারপরে না কতল করব, টুপিতে হাতও দেন নাই, আমরা জাফর সাদেককেও কতল করতে পারি নাই, টুপিতে হাত দিলেন না কেন? ওরে বাবা, টুপিতে হাত দিবার কথা আবার কও, তাহলে আমি আবার বেহুশ হয়ে যাব। কই কেন? এটা এই কারণে যে জাফর সাদেক যখন আমার সিঁড়িতে উঠা শুরু করেছে, আমি টুপিতে হাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, জাফর সাদেকের দুই বাহুর পাশে দুইটা বিশাল অজগর সাপ হা কইরা আমারে কইতাছে, টুপিতে হাত দিলে খবর আছে। আমি ওইটা দেখেই উল্টাইয়া পড়ছি। কথা বুঝতে পারছি? জগতের মধ্যে আল্লাহর ওলি যারা বিশাল ক্ষমতার অধিকারী, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের 6 গুণ তাসাররুফের ক্ষমতা বেড়ে যায়। বল সুবহানাল্লাহ। এই জন্য দেওবন্দ মাদ্রাসা, ওই কওমিদের মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসায় আপনি দেখবেন, দেওবন্দ মাদ্রাসার বাবু জাহের নামে একটা গেট আছে, ওই গেটের পাশে আল্লামা শাব্বির আহমদ উসমানীর কবর আছে। প্রতিদিন আসরের নামাজের পরে ওই মাদ্রাসার ছেলেরা বই নিয়ে সেখানে যায় পড়ার জন্য। আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, আমি গেছি সেখানে, আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, কবরের পাশে তোমরা বই পড়ো কেন? তোমরা এখানে কিতাব পড়ো কেন? কিতাব তো পড়বে তোমাদের ঘরে, তোমাদের রুমে, যেখানে তোমরা থাকো, তোমাদের বিছানার টেবিলে, অথচ তোমরা এখানে কেন এসছো? ওরা বলে, শুনেন, ক্লাসে আমাদের হুজুর রাজা পড়ায়, ওখানে তো বুঝে আসে নাই যে জিনিসগুলা। ওনার কবরের পাশে এসে কিতাব খুলে যখন পড়া শুরু করি, যেটা উস্তাদের কাছে বুঝি নাই, এখানে এসে সব বুঝে আসে। তাহলে কবরের পাশে গেলে ইস্তিমদাদে রুহানি, একটা রুহানি শক্তি এসে যায়। বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে, এই জন্য জগতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে আমি যার অনুসারী হয়েছি তিনি হলেন আতা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি আমার ছেলেকে বলেছি, রে ছেলে, খবরদার কোন পীরের দরবারে যাস না বেটা। রে ছেলে, কোনদিন কোন ওলির দরবারে যাস না বেটা। খবরদার কোন দরবেশের দুয়ারে কোনদিন যাবা না। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি নবীর 9.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন কোন পীরের কাছে খবরদার যাবা না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি ছিলাম পীর বিরোধী একজন মানুষ। এত বড় মুহাদ্দিস, নবীজির 9.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি পৃথিবীর ওলি আউলিয়াদের বিরোধী মানুষ ছিলাম। আমি ওলিদেরকে পছন্দ করতাম না, আমি দরবেশদেরকে 2 চোখে দেখতে পারতাম না। কিন্তু যখন আমার বাগদাদের মধ্যে একজন ওলির সাথে দেখা হলো, যার নাম হলো আবু হামজা আল বাগদাদি, নাম কি? আবু হামজা আল বাগদাদি। তার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হলো কিছু আছে। এরপরে যখন কোন মাসালায় আমি ঠেকে যেতাম, আমি এত বড় হাফেজে হাদিস, কথা কন না, এত বড় হাদিসের হাফেজ, 9.5 লক্ষ হাদিসের হাফেজ, কোন বিষয়ে যখন আমি ঠেকে যেতাম, কোন মাসলার উত্তর যখন দিতে পারতাম না, তখন আমি আমার ওই পীরের কাছে যাইতাম। যাওয়ার পরে বলতাম, মাযা তাকুলু ফি হাযিহিল মাসালাতি ইয়া সুফি। হে সুফি সাহেব, হে পীর সাহেব, সুফি মানে পীর, হে পীর সাহেব, হে সুফি সাহেব, মাযা তাকুলু ফি হাযিহিল মাসালা,
এই মাসালায় এই উত্তর কি হবে আমি বুঝতে পারতেছি না, আপনি কইয়া দেন। উনি একটু চক্ষু বন্ধ করে এমন উত্তর দিতেন, ওনার উত্তর দেখে আমি অবাক হয়ে যেতাম যে আমার সমস্ত জ্ঞান বিজ্ঞান শেষ, আমার যা বিদ্যা সব শেষ হয়ে গেছে ওনার কাছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তখন থেকে ইমাম আহমদ, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে, তুমি শোনো, এই সমস্ত লোকের কাছে তুমি যাইও, আমিও যাওয়া শুরু করছি। তুমিও যাইও বেটা, আমিও এখন যাওয়া শুরু করেছি। কেন? ফাইন্নাহুম জাদু আলাইনা বিকাসরাতিল ইলমি ওয়াল জুহদি ওয়াল খাশিয়াতি ওয়া উলুবিল হিম্মা। তিনি বলছেন তোমরা এই পীরের দরবারে যাবে, এই সমস্ত অলির দরবারে যাবে। কেন? ওরা সাধারণ আলেমদের যে জ্ঞান আছে তার চেয়ে বেশি জ্ঞান রাখে। ফাইন্নাহুম জাদু আলাইনা বিকাসরাতিল ইলমি। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে সাধারণ ব্যক্তি যারা আলেম তাদের চেয়ে অলিদের জ্ঞান কি? আপনারা কেন জানি কথা বলতেছেন না? আল্লামা সাফ কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি কি সাধারণ ছিলেন? তার জ্ঞান, তার বক্তৃতা, তার যার ভাষা, বড় বড় জ্ঞানের মানুষ অবাক হয়ে গেছে যে এমন এমন কথা তিনি বলে ফেলছেন। দেশের রাষ্ট্রপ্রধানকে হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার, আমি কিন্তু ভাসানির লং মার্চ দিব না। ভাসানি যে লং মার্চ দিছে আমি সেই লং মার্চ দিব না। আমি যদি লং মার্চ করি তাহলে খবর আছে। অতএব তাড়াতাড়ি এদেশের টাইটেল পাস আলেমদেরকে এমএ পাশের মান দাও। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আলেমরা তার কাছে ঋণী। সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরা তার কাছে কি ঋণী? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম। এরা এমন একজন ব্যক্তি যাদের সম্পর্কে আল্লামা মুসাদ্দাদ হালি বলেছেন, এনাদের সম্পর্কে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ, একটি মানুষ বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোতায় রাত্র দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। সুবহানাল্লাহ। আল্লামা সাফ কেবলা ছিলেন এমন এক আলোকবর্তিকা, তার আলোতে হাজার লক্ষ কোটি মানুষ আল্লাহর পথ পেয়ে গেছে কিনা? হাত উঁচু করে বলেন পাইছে কিনা? অতএব ভাইরা আমার, অতএব আমি আপনাদের খেদমতে বলতে চাই, অতএব আমার ভাইরা আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কিছু মুজাদ্দিদ, আবু দাউদ শরীফের হাদিস, এটা ওই মৌলভী সাহেবদের যারা কিয়াম মানে না, দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার আদব যারা শিখে নাই, বেয়াদবের গোষ্ঠী। কথা কন না, যারা ওয়াজ শুরু করতে গিয়ে সালাম দিতে পারে না, সালাম দেওয়ার জবান আল্লাহ যাদের বন্ধ করে দেয়। কথা বুঝতে পারছেন? এই সমস্ত বেয়াদবেরা জানে না ইন্নাল্লাহা ইয়াবআসু আলা কুল্লি রাসি মিয়াতি রাসি মাইয়ুজাদ্দিদু মিয়াতি রাসি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। এই জগতের মধ্যে আল্লাহ তাআলা প্রতি 100 বছর পর পর এই ধরনের ওলি পাঠায় দেন, যারা গোটা সমাজকে সংস্কার করে, গোটা সমাজের অধপতিত মানুষগুলোকে আল্লাহর পথ দেখায়। কথা বুঝতে পারছেন? যাদের বিচরণে, যাদের আগমনে পথহারা বিভ্রান্ত মানুষগুলো আল্লাহর ঠিকানা খুঁজে পায়। বলো সুবহানাল্লাহ। যারা বেনামাজি নামাজি হয়ে যায়, যারা বেপথ বেরাহি তারা রাহে মদিনা হয়ে যায়। যারা বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছো? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ কাদের অনুসরণ করতে বলছেন? ওদের না টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু টিন চুরি করে, ওদের না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? টুপি আছে, দাঁড়িয়ে আছে, সমাজের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, কত কিছু হচ্ছে, অথচ কম্বল চুরি তারা করে। এরা আমাদের উলুল আমরের অর্থে আসবে না। কথা কর না, এটা উলুল আমরের অর্থে আসবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা যাদেরকে অনুসরণ করি, মাযহাব কেন? মাযহাব মানে একজনকে মানবো, সবাইকে মানলে তো খিচুড়ি হয়ে যাব। ডাইলে সাইলে খিচুড়ি আছে না? ডাইনে সাইলে খিচুড়ি মার্কা আছে না মানুষ? এই জন্য ওই সমস্ত মানুষ কিছু আছে বেয়াদব, তারা আল্লাহর ওলিদের মর্যাদা বুঝে না।
তারা জানে না যে এই জগতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কত বড় পাওয়ারফুল করে পাঠিয়েছেন। তারা এমন যে ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যা বলেন আল্লাহর দরবার তাই কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যা বলেন তাই কি হয়ে যায়। অতএব আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদের কাছে বলতে চাই, ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হয়েছে, রে ইমাম শাফি, এই যে পীর বলে দরবেশ বলে এদের সম্পর্কে আপনার অভিমত কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি বুঝতে পারতেছেন আমি কোন জায়গা থেকে শুরু করছি? ইমাম আবু হানিফা বলছেন যে আতা ইবনে আবি রাবাহ মতো ব্যক্তি আমি দেখি নাই, এত বড় বুজুর্গ। আবার ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি পীর বিরোধী মানুষ ছিলাম, কিন্তু আমি আমার শায়েখ আবু হামজার কাছে গিয়ে আমি অবাক হয়েছি, এমন কোনো প্রশ্ন নাই যে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দেয় নাই। আমার সমস্ত জ্ঞান শেষ। এই জায়গায় হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন পাড়ি দিচ্ছিলেন সুরমা নদী, এই পৃথিবীর ভূপর্যটক, কথা বলেন না, এই পৃথিবীর কি ভূপর্যটক যারা যারা এই পৃথিবী ভ্রমণ করেছে, সেই সকল ব্যক্তিরা হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অবাক হয়েছেন। তারা তাদের বক্তব্যে বলেছেন, আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি সাদা পাগড়ি সাদা জামা অথবা পাগড়ি জামা এগুলো আপনি পেলেন কোথায়, সাদা কেন? উনি বলেছেন ইন্না হাব্বাস সিয়ামে ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাউবুল আবিয়াস, নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো সাদা। সাদা পোশাক নবী কেন কেন পছন্দ করলেন? কেন পছন্দ করলেন? আমি তো ব্যাংকেটে বিজ্ঞানী হই নাই, তারাও আমি চক্ষু বন্ধ করি। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে নবীর মদিনার সাথে যোগাযোগ হয়ে যায়, বিশাল নেটওয়ার্ক হয়ে যায়, গ্রামীণ নেটওয়ার্ক ফেল, পৃথিবীর এয়ারটেল সব রবি আর ছবি সব শেষ। কথা বুঝতে পারছি ভাইরা আমার? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে আমার নবী সাদা পোশাক পছন্দ করেছেন এ কারণে, যেহেতু সাদা পোশাক যদি পরে তাহলে মানুষের ক্যান্সার হবে না, সাদা পোশাক পরলে তার দেহের ভিতরে কোনো সময় কখনো পোকা জন্ম নিবে না, জীবাণু খাউজ বিখাউজ এগুলো কিছুই হবে না। উনি অবাক হয়ে গেলেন, এটা আবার কোন দেশি কথা। সাথে সাথে ওই মুহূর্তে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে চুমু খাওয়া শুরু করলো। যে আপনি এমন এক তথ্য দিলেন, পৃথিবীর সমস্ত ক্লিনিক হাসপাতাল খুঁজে দেখলাম, নার্সের গায়ে পোশাক কি? সাদা। ডাক্তারের গায়ে পোশাক কি? সাদা। অপারেশন থিয়েটারে সাদা। জানালার পর্দা কি? সাদা। কাজে আপনি তো সাদা পড়ছেন, এটার পিছনে তো যুক্তি আছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জগতের মধ্যে আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু, তারা কখনো আল্লাহর বাইরে কোনো কাজ করেন না। ওরা বুঝে না, ওরা বক্তব্য দিয়ে যায়। কিন্তু আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, এটা মাপার জ্ঞান যার নাই, সে তো মনে করবে যে কুয়ার মধ্যেই বোধহয় এটাই সাগর সমুদ্র, কূপের মধ্যে ব্যাঙের যা অবস্থা। কথা বুঝতে পারছেন? ওই দানা পুরি, ওই পুরি, সেই পুরি, ওটা কূপের ব্যাঙ। কথা বুঝতে পারছেন? এই পুরীদের জ্ঞান ওই পর্যন্ত শেষ, ওরা তো বাইরের জগৎ এখনো দেখে নাই। আল্লাহর ওলিদের সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত খারাপ। কথা বুঝতে পারছেন? অতএব এদেরকে পরহেজ করবেন, এদেরকে বয়কট করবেন। কথা বুঝে গেছে? এদের সাথে কোনো ইমানদার ওলি আল্লাহর ভক্ত মানুষের সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না। কি যাবেন নাকি? যাবেন? আমাদেরকে ওলি নাই, আমাদেরকে বুঝাবার লোক নাই, আমাদেরকে পথ দেখাবার লোক নাই, তাহলে আপনি আরেকজনের স্কুলে যাবেন কেন? কথা বুঝতে পারছেন? অতএব সহজ কথায় আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে এই পীর দরবেশ সম্বন্ধে আপনার অভিমত কি? উনি বলেছেন আমি পীর দরবেশ সম্বন্ধে আমি নিজে মুরিদ হয়েছি এবং পীর দরবেশের কাছে একটি জিনিস আমি শিখেছি, যে ওয়াক্ত সময়কে নষ্ট করা যাবে না। কথা বুঝতে পারছেন? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছে, ইমাম মালিক পীর দরবেশ সুফি এগুলো সম্বন্ধে আপনার সিদ্ধান্ত কি? ইমাম মালিক বলেছেন এই পৃথিবীর মধ্যে মান তাশাররা ওয়া লাম ইয়াতাসাওয়াব। ইমাম মালিক বলেছেন কেউ শুধু শরীয়তের জামা পরে, শরীয়তের টুপি পরে, শরীয়তের দাড়ি রাখলো, কিন্তু তাসাউফ মানে আল্লাহর ধ্যানে ব্যস্ত হলো না,
আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করলো না, হযরত ইমাম মালিক বলেন সেটা একটা ফাসিক মানুষ। কথা কর না, সেটা একটা কি ফাসিক মানুষ। মান তাশাররা ওয়ালাম ইয়াতাসাওয়াব, কোন ওলি দরবেশের সঙ্গ নিল না। সম্মানিত সুধী, আমি এই জন্য আমার আলোচনার আজকে শেষ প্রান্তে বলতে চাই, ওয়া উলিল আমরি মিনকুম, এর অর্থ হলো ওলিয়া উলিয়া। বলে এর অর্থ কি? আল্লাহ তাদের অনুসরণ করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। অতএব সেই আদেশের উপরে ভিত্তি করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের সবাইকে ওলি ভক্ত হিসাবে, নবী ভক্ত হিসাবে, আল্লাহ ভক্ত হিসাবে কবুল করে নেন। বলুন আমিন। আমার ছেলেমেয়ে দুইজন মাথা খারাপ, দোয়া করলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আজকের এই দ্বিতীয় দিবসের তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে যা আলোচনা হলো, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। গতকাল থেকে আজকে, গত পরশু থেকে আজ পর্যন্ত আল্লাহ সমাপনী দিবসের আয় আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত, বাকি শেষ রাত, শেষ সময় পর্যন্ত আল্লাহ যেন কবুল করে নেন, দয়া করে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের সভাপতি এখানে এসেছেন, আল্লাহ যারা অসুস্থ, বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের অর্থ কড়িগুলো কবুল করে নেন। আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর যেখানে যেখানে যারা অবস্থান করছেন, আল্লাহ তাদের সকল মুশকিল আসান করে দেন, মুসিবতগুলো আল্লাহ দূরে সরাই দিয়ে দেন। রব্বুল আলামিন, রোগ শোক ব্যারাম পীড়া থেকে সবাইকে আপনি হেফাজত করুন। মাবুদ, এরা তো আপনার খাস ওলি, বিশ্ব ওলি আল্লামা সাহেব কেবলা ফুলতলির ভক্ত মানুষ। আল্লাহ এদের ওলি, আয় আল্লাহ সেই মহান ওলির রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। সাহেবজাদাদেরকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ তাদের দেখানো পথ থেকে যেন কেউ সরে না যায়, দয়া করে এই পথে আমাদের সবাইকে আপনি কায়েম করে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ বাকি যা অনুষ্ঠানের বাকি আছে এই মাহফিলের সুন্দরভাবে যেন শেষ হয়, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ অত্র এলাকা সহ এলাকার সবাইকে আপনার হাতে সুপর্দ করলাম। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। জীবনের জন্য একটি বারের মতে হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। আরেক ভাই দোয়া চেয়েছেন ছেলের জন্য, আপনজনের জন্য, আল্লাহ সবার জন্য দোয়া, সবাইকে ওলি না বানাইয়া ঘরে ফেরত নিয়েন না। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. صدق الله العظيم. وقال تعالى
مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا खुद खुदा আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে খুদ খুদা আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মেশালেন দেখনা চে কলিমাতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত আজকের সমাপনী দিবসের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলার কাছে লাখ শুকর তিনজন সভাপতি পাইলাম অল্প সময়ের মধ্যে সম্মানিত সুধী এটা ভাগ্যের ব্যাপার আজকের এই মুহূর্তে যিনি সভাপতি তিনি আমার অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার হায়াত দারাজ করে দেন সুস্থতা দান করেন বলুন আমিন যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন সকল বলুন আমিন আমি যে কথাটি ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলুল আমর কারা উলুল আমর তার মানে যারা ক্ষমতার অধিকারী আমর শব্দের অর্থ ক্ষমতা আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ কেউ কেউ বলেছেন আদেশের অধিকারী হলেন দেশের সরকার প্রধান যেহেতু সরকার যে আদেশ করে সেই আদেশটি তার প্রজাবৃন্দ মানতে বাধ্য সরকার যে হুকুম করেন সরকারের এই হুকুমগুলো এগুলো প্রজাবৃন্দের মানতে হয় এই আদেশগুলো প্রধানবৃন্দের জন্য মানা একান্ত প্রয়োজন
এই জন্য উলিল আমরি মিনকুম বলতে গেলে বোঝানো হয়েছে কারো কারো ভাষায় দেশের রাষ্ট্রপ্রধান এবং তার বিভিন্ন স্তরের কর্মচারী কর্মকর্তা যারা, যেমন ডিসি, যেমন ওসি, মন্ত্রণালয়ের সচিব যারা, উলুল আমর বলতে গেলে তাদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত সুধী, কেউ কেউ বলেছেন উলুল আমর বলতে গেলে এখানে ফকি, যারা আইনজ্ঞ, যারা আইন বুঝেন, কোরআনের আয়াতগুলোকে যারা বিশ্লেষণ করতে জানেন, কোরআনের আয়াত হাদিসগুলোকে মন্থন করার মতো শক্তি এবং যোগ্যতা যারা আছেন, তাদেরকে উলুল আমর বলা হয়েছে। যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। কেউ কেউ বলেছেন উলুল আমর বলতে গেলে নেতৃস্থানীয় ওলামায়ে কেরামকে বোঝানো হয়েছে, যারা সমাজের নেতৃত্ব দেয়। সর্বসম্মত মত যেটা, যেই মতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আর সেটা হলো যে অলি আউলিয়া বলতে গেলে সেই ব্যক্তিদেরকে বলা হয়েছে যে যাদের আদেশ পালন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ যেখানে রাজি হয়ে যায়, হাজার হাজার মানুষ তাদের কথাটাকে পালন করার জন্য যেখানে রেডি হয়ে থাকে, এই মহান ব্যক্তিদেরকে উলুল আমর বলে বলা হয়েছে। কেউ কেউ বলেছেন উলুল আমর বলতে গেলে বিচারকদের বোঝানো হয়েছে, যারা বিচারক, যারা সমাজের দেশের বিভিন্ন বিচারের কাজে নিয়োজিত বিচারক বৃন্দকে উলুল আমর বলা হয়েছে। সম্মানিত সুধী, আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো উলুল আমর যার অনুসরণ করা হয়, সেই অনুসরণীয় ব্যক্তি যেন তার ভিতরে কোনো কালিমা না থাকে, কালিমা মুক্ত, যার উপরে কোনো মানুষের অবজেকশন নাই, কোনো আপত্তি নাই, ঠিক এমন ব্যক্তি। এখানে যদি আমরা যাদের নাম বললাম তাদের ধারাবাহিকতায় একের পর এক বলি, তাহলে সেখানে ওই ব্যক্তিরা এখানে কখনোই আসবেন না যে শরীয়তের আমল বলতে গেলে যাদের ভিতরে কিছুই নাই, না আছে দাড়ির খবর, না আছে টুপির খবর, না আছে নামাজের খবর, না আছে ইবাদত বন্দেগীর খবর। এ সকল ব্যক্তি আমাদের অনেক সময় এক এক অঞ্চলের দায়িত্বে নিয়োজিত হন। এখানে উলুল আমর বলতে গেলে শরীয়তের পরিভাষায় তাদেরকেই বলা হয়েছে যে যারা আল্লাহ এবং আল্লাহর আইনের কোনো বিরোধী কাজে জড়িত নয়। নিঃসন্দেহে এই স্তরের বড় মাপের যারা, তারা হলেন উলুল আমর, নবী করিম ইসলামের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কেন সাহাবায়ে কেরাম ছিলেন এমন এক দল মহান ব্যক্তি যাদের সম্পর্কে নবী করিম ইসলাম বলেছেন as-সাহাবাতু কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে তোমাদের জন্য এক একজন আদর্শের প্রতীক, নির্ভরযোগ্য ব্যক্তি। এরা হলেন সত্যের মাপকাঠি। এদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, আল্লাহকে পেয়ে যাবে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এদের যে কোনো একজনকে অনুসরণ করলে পাওয়া যাবে কাকে? আবার জোরে বলেন কাকে? তাহলে এই সংজ্ঞার থেকে আমরা বুঝতে পারলাম যে উলুল আজম এমন একজন ব্যক্তি হতে হবে, উলুল আমর এমন একজন ব্যক্তি হতে হবে যেই ব্যক্তিকে অনুসরণ করলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। সেক্ষেত্রে যারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের নাম বলেছেন, আমরা মনে করি তারা যথার্থই বলেছেন, যেহেতু এরা এমন এমন ব্যক্তি যে যাদের অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এই উলুল আমর ব্যক্তিবর্গ, তাদের জীবনে যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে তাদের জীবন ছিল অনেকখানি ত্রুটিমুক্ত। তাদের জীবনের মধ্যে কোনো অন্যায় অপরাধের কর্মকাণ্ড তারা করেন নাই। বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একদিক থেকে মুহাদ্দিস, যিনি মুয়াত্তা লিখেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিকে তিনি মুহাদ্দিস ছিলেন, যিনি কিতাবুল লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি
তিনি ছিলেন একদিকে মুহাদ্দিস, তিনি লিখেছেন মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একদিক থেকে বড় মুহাদ্দিস ছিলেন, যেহেতু তিনি লিখেছেন কিতাবুল আসার, এটা হাদিসের গ্রন্থ। এই ইমামরা একদিক থেকে তারা ছিলেন মুহাদ্দিস, হাদিসের গ্রন্থের প্রণেতা, আর অপর দিক থেকে তারা ছিলেন প্রত্যেকেই এক একজন পীরের ভক্ত। জোরে করুন না সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের সাথে তাদের জীবনের বিশাল সম্পর্ক ছিল। এদের জীবনে তারা কখনো এই আধ্যাত্মিকতাকে অস্বীকার করেন নাই। কেন অস্বীকার করেন নাই? আমি তার একটি বাস্তব উদাহরণ আপনাদের কাছে দিতে চাই। সম্মানিত সুধী, তৃতীয় অধিবেশনে যেহেতু কথা বলার সুযোগ পেলাম, এখানে সামনে আরেকটি জটিল জিনিস আছে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন বিষয়ে যদি তোমাদের ঝগড়া লাগে, যেমন মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া লাগছে, কথা কর না, নবী নূরের নবী না নবী মাটির নবী, এটা নিয়ে ঝগড়া আছে না? নবীজি কবরে জিন্দা আছেন কি না? নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে কি না? আমরা আমাদের এমন কতগুলো বিষয়, এই বিষয়গুলোতে আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস, এই বিষয়গুলোতে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া আছে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের কোনো বিষয়ে ঝগড়া হয়, তাহলে এই ঝগড়ার বিষয়গুলো মীমাংসা করার জন্য তোমরা আল্লাহর কাছে এবং তার রসুলের শরণাপন্ন হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা ফয়সালা দিয়েছেন, ঠিক সেই ফয়সালাগুলো তোমরা মেনে নিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাত এবং আল্লাহতে তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ফয়সালা কি মেনে নিবে। আজকে আমরা আমাদের এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে দেখব আল্লাহ কিছু বলছেন কিনা, রসুল ফয়সালা দিচ্ছেন কিনা। কথা বুঝতে পারছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা আমরা দেখব। যদি আমাদের ফয়সালা থাকে, তাহলে পৃথিবীর কোন ব্যক্তির কাছে আর আমাদের যাওয়ার দরকার নাই। এগুলোকে ডাস্টবিনের মধ্যে সিটায় ফেলে দিয়ে দিব, ডাস্টবিনের ভিতরে ফেলে দেবো, এদেরকে পচা ময়লার জায়গায় ফেলে দিব। ওরা আমাদের জন্য নসিহতকারী হিসাবে কখনো আমাদের জায়গায় আসতে পারবে না। সম্মানিত সুধী, যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরছিলাম, জগতের মধ্যে এই উলুল আমর ব্যক্তি যারা এই পৃথিবীর সকল জ্ঞানে যারা সমৃদ্ধ, ইমাম আহমদ বিন হাম্বল তার নিজের ছেলেকে বলেছে, ইয়া ওয়ালাদি ইত্তাবিউ মিন হাউলাইল কওম আল্লাযীনা যাদু আলাইনা বিকাসরাতিল ইলমি। হে আমার সন্তান, তোমরা ওই সমস্ত অলির, ওই সমস্ত পীর, ওই সমস্ত বুজুর্গের তোমরা অনুসরণ করবে যাদের জ্ঞান আমাদের চেয়ে কি বেশি। ইমাম আহমদ বিন হাম্বলকে যিনি এই কথাটা বলেছেন, আমি তার পরিচয় দেই। তার আগে আমি আরেকটি কথা বলবো ইমাম জাইনুল আবেদিনের। জাইনুল আবেদিন বলছে যে আমি অনেক সময় মূল জ্ঞানের কথাগুলো সবার কাছে বলি না। আমি যদি এগুলো বলি, তাহলে কতগুলো জাহেল আছে, এরা আমাকে নিয়ে টিটকারি করবে। উনি বলেন, ওয়া ইন্নী লা আকতুমু মিন ইলমি জাওয়াহিরাহু ওয়া ইন্নী লা আকতুমু মিন ইলমি জাওয়াহিরাহু কাইলা ইয়ারা যাকা যু জাহলিন ফায়ুফতিনানা। وقد تقدم في هذا أبو الحسن إلى الحسين قد وصى به الحسنى يا رب جوهر علم لو أبوح به يا رب جوهر علم لو أبوح به لقيل لي أنت ممن يعبد الوثن لستحل رجال مسلمون دمي
লাস্তাহাল্লা রিজালুম মুসলিমুনা দামি ইয়ারাউনা আকবাহা মা ইয়াতুনাহুল হুসনা। আমি যদি তরজমা করি আপনি অবাক হয়ে যাবেন। ইমাম যায়নুল আবেদিন উনি বলছেন, ওয়া ইন্নী লা আকতুবু মিন ইলমি জাওয়াহিরাহু। জাওহার বুঝেন? জাওহার মানে স্বর্ণ, কতক্ষণ না রূপা। স্বর্ণের রূপার হীরার দোকানগুলোকে বলে জাওহারাত, মুজাওহারাত। উনি বলছেন আমার জ্ঞানের যে স্বর্ণ রূপা, আমার জ্ঞানের যে মূল দামি যে জিনিসগুলা, এগুলো সবার কাছে আমি কই না। ওয়া ইন্নী লা আকতুবু মিন ইলমি জাওয়াহিরাহু। আমার জ্ঞানের মূল বিষয়গুলো আমি সবার সামনে প্রকাশ করি না। যদি আমি সবার সামনে প্রকাশ করি, কায়লা ইয়ারা যাকা যু জাহালিন ফায়ুফতিনানা। অনেক জাহেল মানুষ যেমন আছে, আমার ওই কথাগুলোর ব্যাখ্যা না বুঝার কারণে সে আমাকে নিয়ে ফিতনা করবে। যেমন মনসুর হাল্লাস, কথা কর না, চুপচাপ বসে আছেন, একটু আমার সাথে কথা করেন। যেমন মনসুর হাল্লাস, তিনি বলেছেন আনাল হক। কি বলছেন? আলেমরা পর্যন্ত বুঝতে পারে নাই যে আনাল হক দিয়ে তিনি কি বুঝাইতে চাইছেন। হক মানে আল্লাহ, হক মানে সত্য, হক মানে বিধান, হক মানে কোরআন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক মানে সত্য, হক মানে কোরআন, হক মানে আল্লাহ, হক মানে ন্যায় নীতির কথা। ভাইরা আমার, মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক, আমি হক। আলেমরা মনে করেছে মনসুর বোধহয় নিজকে আল্লাহ বলে দাবি করেছে। আলেমরা ফতোয়া দিয়েছে যে এখন মনসুর হাল্লাজকে মেরে ফেলা হোক। কিন্তু মনসুর হাল্লাজ হচ্ছে আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক একজন ব্যক্তি, যিনি জিকির করলে তার সমস্ত প্রশংসা থেকে আল্লাহর জিকির বাইরে হয়। মনসুর হাল্লাজের জিকির সম্পর্কে বলা হয়েছে, উনি যখন বলতেন লা ইলাহা, উনি যখন বলতেন লা ইলাহা, লা ইলাহা বলার সাথে সাথে ওনাকে যখন জেলখানায় বন্দী করা হলো, জেলখানার মধ্যে লা ইলাহা জিকির করার সাথে জেলখানা নাই, জেল দারোগা নাই, জেল রক্ষী নাই, কিচ্ছু নাই, লা ইলাহা। আবার যখন বলতেন ইল্লাল্লাহ, তখন বিল্ডিং আছে, জেলখানা আছে, জেল রক্ষী আছে, সব আছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে এত বড় একজন বড় মাপের ওলি, ভাইরা আমার, তাকে যখন মারা হয়, আনাল হক, এই কথাটির অর্থ কি আলেমরাও বুঝতে পারে নাই। এই জন্য ইমাম যায়নুল আবেদিন বলেন, ওয়া ইন্নী লা আকতুমু মিন ইলমি জাওয়াহিরাহু। আমি আমার জ্ঞানের মধ্যে যে মূল্যবান সম্পদ আছে এগুলো আমি লুকায় রাখি। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইলমি বিআয়াইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার নবীর কাছ থেকে দুই ধরনের জ্ঞানের ভান্ডার পেয়েছি। কয় ধরনের? না না, কথা কইতেছেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর কাছ থেকে কয় ধরনের জ্ঞান ভান্ডার পেয়েছি? দুই ধরনের জ্ঞান ভান্ডার পেয়েছি। ফাআম্মাল আউয়ালু ফাবাসাতুহু ফীকুম। এর মধ্যে এক ধরনের জ্ঞান হলো যে আমি তোমাদের কাছে প্রচার করেছি, যেমন রাসূলের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 5335 খানা হাদিস তিনি বর্ণনা করেছেন। মুকসিরিন, রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন রাসূলের থেকে যে জ্ঞানগুলো পেয়েছি, আমি তোমাদের কাছে দুই ধরনের জ্ঞান পেয়েছি। এক ধরনের জ্ঞান হলো এমন যেই জ্ঞানটা আমি তোমাদের কাছে বর্ণনা করেছি, আর আরেক ধরনের জ্ঞান আছে লাউ বাসাতুহু লাকাতাতুম মিন্নি হাযাল বালউম। আরেক ধরনের জ্ঞান আছে, আমি যদি তোমাদের কাছে এগুলো বলি তাহলে তোমরা ছুরি দিয়ে আমার গলা কেটে দিবা।
এই জন্য আমি তোমাদের কাছে কই নাই। তাহলে আরেক ধরনের এলেম, এগুলো আল্লাহর ওলিদের কাছে গোপন থাকে। জোরে কল সুবহানাল্লাহ। যেগুলো আমাদের মতো কোন আলেমের কাছে এগুলো থাকে না, ওলিদের কাছে থাকে। ওগুলো ওই ফুলতুলিতে পাওয়া যায়। কথা কথা না, ওগুলোর খাজানা আলাদা, ওগুলোর ভান্ডার আলাদা। এই ভাই একটু বসেন না, পরে একসাথে 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 তাকবীর দিব। বসেন, আপনি বসেন, আমরা একসাথে তাকবীর দেব। কি বলেন? যে কথাগুলো বুঝাচ্ছি জ্ঞানের কথা, আপনাকে বুঝে নিতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, নবীর কাছ থেকে দুই ধরনের জ্ঞানের ভান্ডার আমি পেয়েছি। এক ধরনের জ্ঞান তো আমি তোমাদের কাছে বিতরণ করেছি, আরেক ধরনের জ্ঞান এমন আছে যদি তোমাদের কাছে আমি বলতে যাই তাহলে তোমরা আমার গলা কেটে ফেলবে। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে এই জ্ঞান সম্পর্কে ইমাম যায়নুল আবেদিন তিনি বলেন, ওয়া ইন্নী লাআকতুমু মিন ইলমি যাওয়াহিরাহু কায়লা ইয়ারা যাকা যু জাহলিন ফায়ুফতিনুনা। যদি কোন জাহেল ওই জ্ঞানটা শুনে তাহলে সে ফিতনা সৃষ্টি করবে। উনি বলতে বলতে বললেন, ইয়া রব্বা জাওহার ইলমিন লাউ আবুহু বিহি। আফসোস যদি আমি সেই জ্ঞানের মূল্যবান অংশগুলো তোমাদের সামনে এক এক করে প্রকাশ করা শুরু করি। লাকিলা লাকিলা লি আনতা মিম্মান ইয়াবুদুল ওয়াসানা। তাহলে তোমরা বলবে যে আমি এমন ভক্ত হয়ে গেছি, তোমরা তখন ওই বক্তাদের মতো আমাদেরকে পূজারি কইয়া ছাড়বে। কথা বলেন না। লাস্তাহাল্লা রিজালুম মুসলিমুনা দামি। ওই গোপন কথাগুলো যদি বলি তাহলে পৃথিবীর মুসলমানরা আমাকে হত্যা করা জায়েজ মনে করবে। লাস্তাহাল্লা রিজালুম মুসলিমুনা দামি ইয়ারাউনা মা ইয়ারাউনা আকবাহা মা ইয়াতুনাহুল হুসনা। আমি ভালো জিনিস তাদের কাছে উপস্থিত করছি, কিন্তু বুঝতে না পারার কারণে ওরা মনে করবে যে আমি কোনো খারাপ বলতেছি তাদের কাছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা কি বুঝতে পারলেন? যে জ্ঞানের একটা অংশ কিন্তু আছে গোপন। কথা বলেন না, জ্ঞানের একটা অংশ আছে কি? সেই গোপন অংশটা সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বলেরও জানা ছিল না। উনি বলছেন, যখন আমি পীরের দরবারে যাওয়া আসা শুরু করলাম, পীরের দরবারে যাওয়া আসা শুরু করার পরে দেখলাম কিরে, আমি ক্লাসে পড়ে বিদ্যা শিখাইয়া যা বুঝি না, আর উনি চক্ষু বন্ধ করে দেখে আমার চেয়ে বেশি বুঝে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বললেন তার সন্তানকে, ইয়া ওয়ালাদি ইত্তাবি মিন হাউলাইল কওম আল্লাযীনা যাদু আলাইনা বিকাসরাতিল ইলম। হে আমার সন্তান, তোমরা ওই পীর দরবেশের অনুসরণ করবে, তাদের জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। বিকাসরাতিল ইলমে, অনেক জ্ঞান তাদের। ওয়াজহুদে, তারা জাহেদ, তারা দুনিয়া বিরাগ, ওদের দুনিয়ার সাথে সম্পর্ক নাই। বলুন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজকে যখন পাথর মারা হয়, সবাই একটা একটা করে পাথর মারছে, উনি একবারও চিৎকার দেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ শিবলি যখন তার গায়ে পাথর মারছে তখন চিৎকার দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করা হলো, মনসুর হাল্লাজ চিৎকার দিলা কেন? এতগুলো ঢিল খাওয়াতে তুমি চিৎকার দাও না, এখন দিলা কেন? যিনি আমার ঢিল মারছে উনি আমাকে চিনে, যে আমি আনাল হক দিয়ে কি বুঝাইতে চাইছি। কথা কি বুঝতে পারছেন? কাজী সব মোল্লা আল্লামা সাহেব কেবলাকে চিনতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই মোল্লারা চিনতে পারবে না। কারণ কি? আসেন আমি আপনাদেরকে একটা একটা করে কারণ বলতেছি। চিনতে না পারার পিছনে কারণ আপনি দেখবেন, এই অলিয়া উলিয়া পীর মাশায়েখের আধ্যাত্মিক জগতের জ্ঞান, এটা কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা সাব্যস্ত। জিবরিল আমিন আমার নবীর কাছে এসে জানুর সাথে জানু মিশাইয়া, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসে গেছে। রাওয়ায়াতে বলছে জিবরিল আমিনের হাত নবীর রান মোবারকের উপরে অথবা তার নিজের রানের উপরে। মাথার থেকে পানি ঝরছে, মনে হয় এইমাত্র তিনি গোসল করে বের হলেন। নবীকে তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। রাসূল ঈমান কাকে বলে?
আমার নবীকে জিবরিল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হুজুর ইসলাম কাকে বলে? এরপরে জিবরিল আমিন নবীর কাছে উত্তর শোনার পরে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ইহসান, নবী ইহসান কাকে বলে দয়া করে বলুন। আল্লাহর নবী ইহসানের উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা, আমার নবীজি জিবরিল আমিনকে উত্তর দিলেন, রে জিবরাইল, ইহসান কাকে বলে? ইহসান শোনো, ইহসান হচ্ছে ইবাদত, এমন একটি ইবাদত, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি যখন নামাজ পড়বে, ইবাদত করবে, ওই ইবাদতে তোমাকে এমন ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং সেই ইবাদতের মধ্যে তোমাকে এমন মনোযোগী হতে হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা যায়? কথা কর না কেন? দেখছেন কেউ? ওই যে সুফি সম্রাট বলে দেখছে, আরামবাগের সুফি সম্রাট বলে দেখছে, আমিও দেখছি, আমার নাতিটাও দেখছে। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, রে মুসা, তুমি এখানে আসছো কেন? মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমি আসছি ঠেলায় পয়রা। আমার কওমের মানুষের কাছে আমি যখন আপনার পরিচয় তুলে ধরলাম, আমার আল্লাহ যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল আসমান এবং জমিনের মালিক, আল্লাহ আপনার পরিচয় যখন দিলাম, তখন ওরা আমাকে জিজ্ঞাসা করছে, মুসা, তুমি কি কখনো তোমার আল্লাহর সাথে কথা কইছো? হযরতে মুসা বলেন, হ্যাঁ, তুর পাহাড়ে উঠলে আল্লাহর সাথে আমার নেটওয়ার্ক হয়ে যায়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। পবিত্র কোরআন বলেছে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আমি নবীদের সাথে কথা বলি, প্রিয় বান্দাদের সাথে আমি কথা বলি। নবী মুসা বলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন। গ্রামের মাতবর, গ্রামের সিনিয়র ম্যান যারা, তারা বলছে, মুসা, আল্লাহ যদি তোমার সাথে কথা বলতে পারে তাহলে আমাদের সাথে একটু বলুক। রে মুসা, তোমার সাথে যেহেতু কথা হয় আল্লাহর, ওই আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তারা শর্ত দিল, ওয়াকুলনা ইয়া মুসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। রে মুসা, ওয়াইয ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, এই আলোচনার পাশে হযরত মুসা আলাইহিস সালামের কওম মুসা নবীর কাছে বলেছে, লান নু'মিনা লাকা, তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে না দেখব। হযরত মুসা বলছেন, আল্লাহকে দেখবেন? মাতব্বর বলছে, অবশ্যই দেখবো, তুমি যখন কথা কও তো নিশ্চয়ই উনি আসে, দেখা যাবে না কেন? ওরা জিজ্ঞাসা করলো, মুসা, আল্লাহরে দেখাইতে পারবা? কয়, চলো দেখি তুর পাহাড়ে যাই। আল্লাহরে দেখা, আল্লাহকে দেখার জন্য 70 জন গ্রামের মাতব্বরকে নিয়ে হযরত মুসা তুর পাহাড়ে আসা শুরু করলেন। সুবহানাল্লাহ। কেন? গ্রামের মানুষের দাবি কি? কাকে দেখবে? আল্লাহকে দেখা যাবে। মুসা নবী সেই 70 জন মানুষকে সাথে নিয়ে আল্লাহকে দেখাবার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বললেন, রে প্রভু, আমি একটু তোমাকে দেখতে চাই, দয়া করে তুমি তোমার দিদার দাও। রব্বি আরিনি আনজুরু ইলাইক, একটু তোমারে আমি দেখব। কয়, কেন আমারে দেখবা তুমি? কতক্ষণ না, তুমি আমারে দেখবা কেন? কয়, আল্লাহ, দেখবো এই কারণে যে তো আমার মাতব্বররা আপনারা দেখতে চাইছে, ওরা আসতেছে আমার সাথে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি তাড়াতাড়ি আসলা কেন? আমি তোমার আসতে কই নাই তো। কয়, 70 জন মাতবর আপনারা দেখবে, এই জন্য আগে লাইন করার জন্য আসছে।
আল্লাহ বলছেন অসম্ভব। লা তুদরিকুল আবসার, তোমার এই চোখ আমাকে দেখতে পাবে না। অথচ আমার নবী বলছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি যখন ইবাদত করবে তোমার এই ইবাদতে তুমি আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখা যাবে, এইভাবে তুমি নামাজে দাঁড়াবা। জোরে করুন না সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার ভিত্তি কোথায়? এরা ভণ্ড না, বক্তব্য পাল্টাও, বক্তব্য পাল্টাও, না হলে এই যারা বসা আছে এরা তোমারে খাতির করবে না। কথা বুঝতে পেরেছ? কথায় কথায় ভণ্ড, কার উপরে হাত দিয়েছো বেটা? ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি বলছে যে ওদের জ্ঞানের কাছে আমরা শিশু। সুবহানাল্লাহ। নিজের ছেলেকে বলছে এই পীর মাশায়েখের কাছে যাবে, কেননা ফাইন্নাহুম জাদু আলাইনা বিকাসরাতিল ইলমি। বারবার বলতেছি আমি, যাতে ওদের কানে এই ক্যাসেটটা ঢুকে। ওরা যদি আমার কাছে দলিল চায় আমি তো সদা প্রস্তুত। কি বলেন ঠিক না? মাল মশলা ছাড়া কিন্তু আসি নাই। শুধু 3 অধিবেশন আর 10টা অধিবেশনে যদি বসাই ইনশাআল্লাহ বলার আমাকে বলেন, তবু এই বান্দা চেয়ার থেকে উঠবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? অতএব যেখানে নবী বলতেছেন যে ইবাদত ইহসানের অর্থ হলো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এখন আসেন রুয়ায়ে বারি তাআলা আল্লাহকে দেখার প্রশ্ন, সেই দেখার প্রশ্নে কোরআন মজিদে হযরতে নবী মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা তুমি আমারে দেখতে চাইছো। আলাম্মা জাআ মুসা ইলা মিকাতিনা قال رب أرني أنظر إليك قال لن تراني হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিলেন যে আমাকে তুমি দেখতে পাবে না। কিন্তু ওই 70 জন যে আসছে মাতব্বর, হযরত মুসা আলাইহিস সালাম বলেন ওই 70 জন না দেখলে তো আমারে সাপোর্ট দিতেছে না, আমার প্রতি কোনো সমর্থন নাই। এই আমার প্রতি সমর্থন না থাকার কারণে, না আসার কারণে আমি পিছিয়ে পড়ে আছি। কাজী আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আমি তো আগেই বলেছি লান তারানি, তুমি আমাকে আদৌ দেখতে পাবে না। লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। চোখের মধ্যে আমাকে দেখার মতো শক্তি আমি দেই নাই। তুমি এই চোখ দিয়ে যদি আমাকে দেখতে চাও মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বলছেন আমি নয়, আমি তো বিশ্বাস করছি আপনার। ওই 70 জন ওরা দেখতে চায়, একটু দেন। আল্লাহ বলছেন তাহলে রেডি, আমার দেখতে চাও? রেডি। এই তুর পাহাড়ের উপরে 70 জনকে নিয়ে দাঁড়াও। আকাশের দিকে তাকাবার দরকার নাই, বরং পাহাড়ের দিকে, তুর পাহাড়ের দিকে তাকাও। তুর পাহাড়ের দিকে তাকালে আমাকে দেখা যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফানজুর ইলাল জাবাল ফাসাউফা তারানি, তুমি পাহাড়ের দিকে তাকাও, তুমি আমাকে দেখতে পাবে। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন পাহাড়ের দিকে তাকালে আল্লাহকে দেখা যাবে। পাহাড়ের মধ্যে ইশক এসে গেল আল্লাহকে দেখার। মুসা নবী যদি আল্লাহরে দেখে, 70 জন মানুষ যদি আল্লাহকে দেখে, তাহলে পাহাড় কেন আল্লাহকে দেখতে পাবে না? এই জন্য কবি বলেন এমন একটি মুহূর্তে ইশকে আহমদ, এমন একটি অবস্থা সৃষ্টি হয়ে গেল পাহাড়ের মধ্যে, ওই পাহাড় আল্লাহকে দেখার জন্য আশেক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে দিলেন তোমার 70 জনকে রেডি করো, ওরা যেন পাহাড়ের দিকে তাকালে রিফ্লেকশন হয়ে যাবে, পাহাড়ের দিকে তাকালে আমাকে দেখতে পাবে তারা। ঠিক আছে, আমি আমার নূরের তাজাল্লি ছেড়ে দিব, দেখি তোমরা তোমার সাথে 70 জন নেতা আমারে দেখতে পায় কি না। আল্লাহ বলছেন রেডি, 1 1 2 2, এইবার 3। কতক্ষণ না পাহাড়ের দিকে তাকাচ্ছেন মুসা তার সাথীরা।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহ, আল্লাহ যখন তার নূরের তাজাল্লি ছেড়ে দিয়ে দিলেন, ৭০,০০০ পর্দার একটি পর্দার কণিকা কি অংশ যখন আল্লাহ খুলে দিলেন, ওর ফোকা সিংহে, ওর আলোতে দাক্কাল জাবাল, পাহাড়ের গায়ে আগুন লেগে গেল। ও খাররা মুসা সায়কা, আর মুসা চিৎপাটান হইয়া গেলেন। সিদ হইয়া পা কি করছে, টান দিছে, এর নাম চিৎপাটান। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ৭০ জন মানুষ আল্লাহকে দেখতে গিয়ে মৃত্যুবরণ করলো। বেশ কিছু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, রে জিবরাইল, মুসার একটু উঠাও, জিজ্ঞাসা করো আমার দেখার স্বাদ আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালামকে জিবরিল আমিন জেগে তুলে বলছেন, মুসা খবর কি? কয় আমি তো না, আমি চাই নাই তো, ওরা চাইছে, ওদের কারণে আমার এই দশা হইছে। আল্লাহ বলে দিলেন, রে মুসা, সবাইকে একটু টেস্ট করে দেখো কেমন আছে। হযরত মুসা নাকের কাছে হাত দিয়ে দেখে নাই, হাতের কাছে বিট দিয়ে দেখে নাই, হাতের মধ্যে রগ লাফায় না, বিট নাই, স্পন্দন বন্ধ হয়ে গেছে। ৭০ জনই কি মরে গেছে। আল্লাহ বলছেন, আমারে কি দেখবা? কয় আমি তো আগেই ঈমান আনছি আল্লাহ, ওদের কারণে দেখতে চাইছি, মাফ করে দেন। আল্লাহ বলছেন, তাহলে যাও। মুসা বলছেন, যাবো কেমনে? ৭০ জন লাশ থুয়ে যদি আমি যাই, তা আমার তো খবর আছে, আপনি ব্যবস্থা করেন, এদেরকে জিন্দা করে দেন, না হলে কিন্তু আমি যাইতে পারবো না দেশে। এবার ৭০ জনের একজন একজন করে আল্লাহ জিন্দা করে দিচ্ছেন। জিবরিল আমিনকে বলছেন, একজন করে জিন্দা করে বাকি ৬৯ জনকে দেখায় দাও, এরা জীবিত না মৃত। ৬৮-র মধ্যে ভাইরা আমার ২ জন জিন্দা হলো, ৬৮ জন মৃত। ওরা দেখে যে সবগুলো চেক আপ করে, এরা একজনও জীবিত নাই, মৃত। ওরা নিশ্চিত হয়ে গেল যে আল্লাহকে দেখতে যাইয়া অবস্থা খারাপ, এ তো মার্ডার হওয়া ছাড়া উপায় নাই। কথা বুঝতে পারছেন? সেই নবী মুসা আলাইহিস সালামের যুগে যারা দেখতে গেছে, তারা বেহুশ হইয়া কেউ মৃত্যুবরণ করেছে। আর আমার নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ইবাদতের মধ্য দিয়ে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি সেই ইবাদত করো। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জন্য আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে, কান্নাকা তারা, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। কতক্ষণ না, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তোমার অন্তরের মধ্যে বিশ্বাস আনতে হবে আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ তোমাকে কি, তাহলে আল্লাহ সবসময় আমাদেরকে দেখতেছেন কিনা? এখন প্রশ্ন কঠিন, আপনারা দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আমরা একটা জায়গায় ওয়াকফ করি, এক জায়গায় থামি কিনা? ওই যে কোরআন শরীফ পড়লাম আমি, তার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ওয়াকফ করলাম, থামলাম কিনা? আবার আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মিলাইয়া পড়লাম কিনা? তাহলে মাঝখানে কোনখানে ওয়াকফে জায়েজ, যেখানে আমি যেখানে থামতে পারি, সেখানে আমি তো শ্বাস নিয়ে আমার শ্বাস নেওয়ার আমি ব্যবস্থা করতে পারি। এখন এই হাদিসের মধ্যে 2 ধরনের অর্থ আছে। খুব মজার ঘটনা, আপনি শুনুন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি কাকে দেখতে পাচ্ছ। এবার আল্লাহকে দেখা যাবে কখন? ফাইল্লাম তাকুন তারাহু, তারাহুটা পরে পড়ে, আর তাকুনটার ওখানে ওয়াকফ করে। আল্লাহর ওলিরা এখানে ওয়াকফ করে। ফাইল্লাম তাকুন, যদি তুমি নাই হইয়া যাও, মানে তুমি আর নাই, এই জগতের সাথে তোমার সম্পর্ক নাই, তাহলে তারা, তুমি আল্লাহরে দেখতে পাবে। কতক্ষণ না? এই জন্য কবিতার ভাষায় বলেছেন, ইয়া ইলাহি আর নাই, বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো তুঝসে তুঝকো এক নজর, যাতে করে আমি তোমাকে যেন এক নজর দেখতে পাই। বুঝতে পারছেন কথা? এটা হচ্ছে আল্লাহর ওলি আল্লাহদের ভিত্তি।
এই হাদিস হচ্ছে ওলি আল্লাহদের কি ভিত্তি। তারা এমন যে তারা জীবনে যখন ফানাফিল্লাহ হয়ে যায়, এরা ফানাফির রাসূল যখন হয়ে যায়, এরা যখন এই পৃথিবীর মধ্যে ফানাফি শায়েখ হয়ে যায়, তখন তাদের কান আমাদের কানের মতো আর হয় না। এদের কান তখন স্পেশাল কান হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অলিরা এরা তাহাজ্জুদ পড়ে, কন্যা কি পড়ে? এরা আউয়াবিন পড়েন, এরা ইশরাক পড়ে। এই অলি যারা, তারা ওই চাষতের নামাজ আদায় করে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল। এই পৃথিবীর মধ্যে আমার কিছু বান্দা এমন আছে যারা ফরজ নামাজ আদায় করার পাশাপাশি নফল ইবাদত করে। করুন সুবহানাল্লাহ। হাত্তা উহিব্বা, নফল ইবাদত করতে করতে সে আমার প্রিয় হয়ে যায়। ওই ব্যক্তির অবস্থান এমন এক পর্যায়ে চলে আসে, নফল, চাষ, আউয়াবিন, ইশরাক এগুলো পড়তে পড়তে তার এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় পৃথিবীর মধ্যে। হাত্তা উহিব্বা, তখন আমার সে প্রিয় হয়ে যায়। তখন আমি ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তখন আর তার নিজের চোখ থাকে না, আমি আল্লাহ তার চক্ষু হইয়া যাই। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এটা হাদিসে কুদসি বুখারী শরীফে আছে। করোনা কোথায় আছে? আপনারা কি কথাগুলো শুনতেছেন? আপনাকে মনে রাখতে হবে কোন মজলিসে এসেছে, কার রূহানি সন্তান আপনারা, কার সাথে আপনাদের জীবনের সম্পর্ক। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ নিজেই বলেন, যখন কোন বান্দা নফল ইবাদত করে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রে ভাই, আউয়াবিনের নামাজ আছে কিনা? জোরে কর না, আউয়াবিনের নামাজ আছে কিনা? আসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে তোমরা যদি কিছু নেক আমল করো, ভালো কাজ করো, ইন তাকুনু সালিহিন, নেক কাজ যদি হয়ে যাও, জেনে রাখো আমার বান্দারা, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যারা আওয়াব, যারা আওয়াবিনের নামাজ পড়ে, আওয়াবিনের ইবাদত, যারা অগ্রগামী, আল্লাহর পথে যারা আগানো ইবাদত যারা করে, আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। কথা বুঝতে পেরেছেন? এ কারণে আল্লাহর ওলিরা আউয়াবিনের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন। কথা বলেন না রে ভাইরা, ওয়াদুহা, ওরা চাষতের নামাজ পড়েন, ইবাদত বندگی করেন। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতগুলো ইবাদত ছিল আলাদা ফরজ, যেটা আল্লাহ তার উম্মতের জন্য ফরজ করেন নাই। যেমন নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, যেমন আমার নবীর উপরে চাষতের নামাজ ফরজ ছিল, যেমন আমার নবীর উপরে মিসওয়াক করা ফরজ ছিল, যেমন আমার নবীর উপরে ওই বেতের নামাজ আদায় করা ফরজ ছিল। ভাইরা আমার, উম্মতের সাথে নবীকে মেলানো কখনো জায়েজ হবে না। নারীর আইনের সাথে পুরুষের আইন মিলবে, শিশুর শরীয়তের সাথে বড় যারা আছে তাদের শরীয়ত মিলবে। কাজেই বাজে কথা বলে লাভ নাই। কথা বুঝতে পারছেন? ধনীদের আইনের সাথে গরিবের আইন মিশানো যাবে না। তাদের এক্সেস সম্পদের উপরে যাকাত ফরজ হবে, হজ ফরজ হবে, ওইটা গরিবের মাথায় আনা যাবে না। ম্যান টু ম্যান ভেরি করে।
ব্যক্তিতে ব্যক্তিতে শরীয়তের আইনের মধ্যে মাঝে মধ্যে সেখানে পরিবর্তন হয়। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল শুরু করে দেয়, আল্লাহ বলেন তখন আর বান্দা বান্দা থাকে না, বান্দা আমার বন্ধু হইয়া যায়। বান্দা কি হয়? সবাই একটু বলতে হবে, বান্দা কি হয়? বন্ধু হয়ে যায়। তাহলে বান্দা আর বন্ধু দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেমন এই পৃথিবীতে যারা মনে করে কোনো ইবাদতের দরকার নাই, শুধু এসছি খাবো যাবো ফিরে কবরে যাব, কবি বলছেন না, আয়েশা আশরাত কে লিয়ে ये दुनिया नहीं, आयशा आशरत के लिए ये दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। রে পৃথিবীর জমিনে তুমি জামাই হয়ে আসো নাই, মাংনা খাইয়া যাবা। কথা বললাম, তুমি মাংনা খেয়ে যাবে, পয়সা লাগে না। শ্বশুর বাড়িতে খাইলে পয়সা লাগে না। মাংনা হোটেলে তুমি মাংনা খেয়ে যাবে, তোমাকে এই জন্য পাঠানো হয় নাই। আয়েশা আশরাত কে লিয়ে ये दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি মনে রাখবে তুমি বান্দা হয়ে এসেছো, তুমি ইবাদতকারী হিসেবে এসেছো, তুমি এখানে মেহমান হয়ে জামাই হয়ে আসো নাই। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আখিরাতের ফসলের জায়গা হলো কি? দুনিয়া। অতএব এই দুনিয়ার মধ্যে তুমি ইবাদত করবে, আল্লাহর বান্দাগিতে তোমার জীবনকে উৎসর্গিত করবে, যে কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাহাজ্জুদ গুজার। আমার আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আমাদের উপরে যে ইবাদতগুলো ফরজ, ইবাদতের মধ্যে ভাইরা আমার রাতের ইবাদত হলো মাগরিবের নামাজ, ইশার নামাজ। কথা বলেন না? এই গভীর রজনীতে যে ইবাদতগুলো করি, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, গোটা কোরআন আপনি খুলে দেখুন, এই গোটা কোরআনের মধ্যে তার প্রিয় বান্দাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা এমন আছে জমিনের উপরে হাঁটে, পিঁপড়া পর্যন্ত টের পায় না। কথা বল না, একটা পিঁপড়া পর্যন্ত কি পায় না? কোন দাম্ভিক নয়, অহংকারী নয়, সবার প্রিয় মানুষ, জমিনের উপরে সবাই তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। মানব বলেন, দানব বলেন, প্রাণী বলেন, সকল প্রাণী ভালোবাসে। এমন লোক আছে না? কথা কথা কেন আছে কিনা? ওই ইরাকের দেশের হাফিজ একজন মদখোর মানুষ, কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিমকে তাজিম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে বাগদাদের একজন ওলি দরবেশকে ইলহাম করে দিলেন, রে দরবেশ তুমি যাও, বেশেরকে বলে দাও আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। কারণে যেহেতু সেই পবিত্র কোরআনের তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের মতো লেখা একখানা কাগজ মাটির উপরে পড়েছিল রাস্তায়, ওই কাগজখানা হাতে তুলে নিয়ে ঘরে নিয়ে আলমিরার উপরে যত্ন করে সম্মান দিয়ে সাজিয়ে রেখেছে। দরবেশ বেশেরকে খুঁজতে খুঁজতে দেখে তো মদখোর একজন মানুষ মদের আড্ডাখানার বাইরে মদখোরদের ডাক দিয়ে বলে, রে মদখোরেরা, তোমাদের মাঝে কি বেশের আছে? কাহা বেশের আছে, একটু ডাকো, আমি দুটো কথা বলে যাই। দরবেশ বলার সাথে সাথে ওই মদখোর মানুষেরা যখন বেশেরকে ডাক দিল, তখন বেশের পুরা মদে মাতাল।
বেশেরকে ওরা জোর করে উঠাই দিয়ে বলল, উঠো, একজন পুরা মানুষ, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ তোমাকে ডাকতে এসেছে। বেশের রাঙ্গা চক্ষু নিয়ে গোংরানি অবস্থায় ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন আসছো বাবা?